তো সচিবালয়ের সামনে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আর্মির দুটো গাড়ি রেখে প্রোটেকশন দেওয়া হচ্ছে, যাতে এই সুযোগে, মার্চের সুযোগে যাতে কোনো নাশকতা সৃষ্টি না হয় বা কেউ নাশকতা সৃষ্টি না করতে পারে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ভিসা ওপেনের জন্য সরকারের কাছে নিবেদন জানানো বা রিকোয়েস্ট করা হয় ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যাওয়ার জন্য ভিসা ওপেন করে দেওয়া উচিত। আর ওই যে সামনে দেখা যাচ্ছে অটোরিকশা ফ্লাইওভারে উঠে আসছে, এদেরকে নিয়ন্ত্রণ করার উপায় একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য ফ্লাইওভারের গোড়ায় রেখে যে উঠবে তাকেই দুমদার একটা মাইস মানে ঢোল পিটানোর মতো পিটানো উচিত, তাহলে হয়তো এরা ভয় আর উঠবে না। এই হচ্ছে 21 নম্বর রোড। কয়েকশো হর্ন দিতে হয়, তারপরে খবর থাকে না। তো অফিস থেকে বের হচ্ছি এখন। আর আজকে 12 তারিখ, যেহেতু জাতীয় নাগরিক কমিটির ডাকে অগণিত মানুষজন সাড়া দিয়ে রাস্তায় নেমে পড়েছে। তাদের যাত্রা হচ্ছে, মার্চ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। তো আমি বেরোচ্ছি অফিস থেকে, আর একটু আগে দেখলাম রাস্তাটা ফাঁকা। এখন মোটামুটি রাস্তায় যানজট বেড়ে গেছে। তো সচিবালয়ের সামনে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আর্মির দুটো গাড়ি রেখে প্রোটেকশন দেওয়া হচ্ছে, যাতে এই সুযোগে, মার্চের সুযোগে যাতে কোনো নাশকতা সৃষ্টি না হয় বা কেউ নাশকতা সৃষ্টি না করতে পারে। এই হচ্ছে ঢাকা শহরের কন্ডিশন। একবারে পিওর 1.5 ঘন্টা জামে বসেছিলাম, তবে আমি বসেছিলাম সেজন্য খারাপ লাগেনি। একটা ছোট হয়তো 4-5 মাসের বাচ্চা দেখলাম রিক্সায় বসে আছে, এই বাবা মায়ের কোলে। গরমে অস্থির হয়ে গেছে বাচ্চাটা, সেজন্যই খারাপ লাগছিল। মানে তাকে উঁচু করে ধরেও আসলে বাতাস লাগানোর কোনো স্কোপ ছিল না, সম্পূর্ণই গরমে অতিষ্ঠ ছিল বাচ্চাটা। এত ছোট বাচ্চা, আসলে কান্নাকাটি ছাড়া আর কিছুই করার ছিল না ওই বাচ্চাটার। তো এইভাবে রাস্তায় না করে আসলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ভিসা ওপেনের জন্য সরকারের কাছে নিবেদন জানানো বা রিকোয়েস্ট করা হয় ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যাওয়ার জন্য ভিসা ওপেন করে দেওয়া উচিত। অবশ্য আমার মতামত কেউ চায়নি, কিন্তু পার্সোনাল পারসেপশন হচ্ছে আপনি এই সমাবেশ করে, লং মার্চ করে তাতে লাভ নেই। যদি আপনার দেশের কোনো নেতা বা কোনো লোক এই ফিলিস্তিনি ধ্বংসযজ্ঞে নিয়োজিত থাকতো, তাহলে আপনি তার বিরুদ্ধে লং মার্চ করতেন, তার কাছে যেতেন, সেটা বোধহয় ভালো ছিল। কিন্তু যেই লোক আমাদের দেশে অবস্থিত না, আর আমরা পারমাণবিক শক্তিধর দেশও না, আসলে দেশকেই বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যদি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ
করতে হয় ইসরায়েলের বিপক্ষে, তাহলে আপনি বা আপনারা অ্যাটলিস্ট সরকারের কাছে নিবেদন জানান যে ভিসা ওপেন করে দিতে। তো শাহজাহানপুর শহীদবাগ এই অংশটা পার হচ্ছে, এই হচ্ছে শাহজাহানপুরের অংশ। আর একটু সামনে এগিয়ে গেলে ফ্লাইওভার পাওয়া যাবে, তবে সেখানে উঠতে একটু বেগ পেতে হচ্ছে অটো রিক্সা, রিক্সা এবং ভ্যান এগুলোর জন্য। ডান পাশের রাস্তাটা জুড়ে তারা চলে এসেছে, অলরেডি উঠে গেছি ফ্লাইওভারে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে অটো রিক্সা ফ্লাইওভারে উঠে আসছে। এদেরকে নিয়ন্ত্রণ করার উপায় একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য ফ্লাইওভারের গোড়ায় রেখে যে উঠবে তাকেই দুমদারাক্কা মাইর মানে ঢোল পিটানোর মতো পিটানো উচিত, তাহলে হয়তো এরা ভয় আর উঠবে না। ফ্লাইওভারের শেষ প্রান্তে চলে এসেছি, আর একটু পরে ফ্লাইওভার থেকে নামবো। লেফট সাইডে টার্ন করে নিলাম, অটো রিক্সাটা, অটো রিক্সা মোটর সাইকেলের যে বামের লেন থাকে সেই লেনটা বন্ধ করে আসতেছে। তো এক হিসাবে যেই পরিমাণ যানজটে আটকে ছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো, ওই যানজটটা কোনোভাবে পার হয়ে চলে আসতে পেরেছি। খিলগাঁও পুলিশ ফাঁড়ি পার হয়ে এখন খিলগাঁও বউবাজার রোডে ঢুকে গেছি। আর একটু পরে যাবো হচ্ছে চৌরাস্তার দিকে, এদিক দিয়ে বের হয়ে যাই। ডান দিকে একটু রং সাইডে যাব, কিছু করার নাই, অত্যাধিক বিরক্ত লাগতেছে। আর রাস্তাতে একটু ফাঁকা, ঘুরে আসার ইচ্ছাটা হলো না। এলাকায় অলরেডি প্রবেশ করে ফেলছি, আর হয়তো কিছুক্ষণ সময়ের পরেই বাসায় পৌঁছতে পারবো। এখন ডানে টার্ন করতেছি। এই হচ্ছে 21 নম্বর রোড। কয়েকশো হর্ন দিতে হয়, তারপরে খবর থাকে না। হর্ন দিচ্ছে তার মানে কিছু একটা ঝামেলা আছে, এই চিন্তা থাকা উচিত। চলে এসেছি, এখন ভিডিও এখানেই অফ। আল্লাহ হাফেজ।